পেডিয়াট্রিক্স মিজেলস মাম্পস না আর কি হবে সিএনএস এ এনকেফালাইটিস সিএনএস এ হবে কি এনকেফালাইটিস হ্যাঁ এনকেফালাইটিস লাংসে হবে ব্রঙ্কোনিউমোনিয়া ল্যারিনজাইটিস এমফাইসেমা জিআইটি তে হবে ডায়রিয়া মেল নিউট্রিশন হবে ভিটামিন এ ডেফিসিয়েন্সি সিএনএস হবে এনকেফালাইটিস আইতে হবে কর্নিয়াল আলসারেশন এয়ারে হবে অটাইটিস মিডিয়া ঠিক আছে আবার ব্রেইনে এনকেফালাইটিস এবং সাব অ্যাকিউট স্ক্লেরোজিং এনকেফালাইটিস প্যান এনকেফালাইটিস যদি সাবএকিউট স্ক্লেরিং পেন এইটা ব্রেইনে প্যান এনকেফালাইটিস এনকেফালাইটিস মানে আর তারপরে হলো গিয়ে মামসের কমপ্লিকেশন মামসের কমপ্লিকেশন কি মেনিনজাইটিস এনকেফালাইটিস তারপরে হলো গিয়া ওই যে এটাও কাছাকাছি এই দুইটা হয় ব্রেইনে তারপরে হলো গিয়া কানে হয় হেয়ারিং লস ল্যাবিরিনথাইটিস ঠিক আছে তারপরে হলো গিয়া প্যানক্রিয়াটাইটিস আর্থ্রাইটিস আর এইটা মনেই রাখতে হবে এপিডিডাইমো অর্কাইটিস মামসে এপিডিডাইমো অর্কাইটিস হয় আর ফিমেইলে অ্যাবর্শন হয় তাইলে ব্রেইনে কি হয় এনকেফালাইটিস মেনিনজাইটিস কানে হবে ল্যাবিরিনথাইটিস হেয়ারিং লস আর তারপরে কি হবে প্যানক্রিয়াটাইটিস আর্থ্রাইটিস আর ছেলেদের হবে এপিডিডাইমো অর্কাইটিস মেয়েদের হবে অ্যাবর্শন এরপর আমাদের একটা মূল ডিজিজ সেটা হলো কি ডায়রিয়া ডিহাইড্রেশন ডিসেন্ট্রি ঠিক আছে তাহলে ডায়রিয়া ডিসেন্ট্রি ওই যে অ্যাকিউট ওয়াটারে পারসিস্টেন্ট এগুলোর ক্লাসিফিকেশন আমরা আগেই পড়িয়েছি ওই যে 14 দিনের কম থাকলে এগুলো বলে অ্যাকিউট 14 দিনের বেশি থাকলে পারসিস্টেন্ট 6 মাসের বেশি থাকলে এটা ক্রনিক আর যদি ব্লাডের সাথে যদি ওই যে প্রেজেন্স অফ ভিজিবল ব্লাড থাকে ব্লাড এবং মিউকাস তাহলে ওইটা আমরা বলি তাহলে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াটা কি যেটা 14 দিনের কম থাকবে দ্য ডায়রিয়া 14 দিনের কম থাকবে ঠিক আছে এটা আমরা বলি ওয়াটারি ডায়রিয়া এটার মূল কজ কি রোটা ভাইরাস ফেব্রুয়ারি কলেরি সালমোনেলা এগুলো হইতে পারে ক্লিয়ার ঈদ থেকে এক মাসের বাজার লয়ে লইছে মাসে তিনজনে এক মাস বাজার করে টাকা সব সময় থাকে আর মন মতো ওর কাছে আছে ও নেবে আগামী মাসে তো অর্ধেকই থাকবে বন্ধ আর মন চাইছে কারো না দিকেই নিয়ে বাজার করবে ও বাজার করবে টাকা দেখিস ওই তোর মন মতো কিনবে কামুলের কাছে টাকা দিয়েছে ওর কাছে টাকা কইতে থাকবো এক মাসের বাজারে টাকা দিয়ে দিয়েছেন অলরেডি
ধার দেবেন টাকা আছে আমি কই দিয়েছি বাবু রাতে দিব মানে ওই যে এই খুচরা বাজার করছে 1500 মামার দোকানতে আরে বাবা ও আর মন আমার মতো বাজার করবে আমারে দিয়ে দে হাজলামি আইডিয়া আমার বাজার আমি আর করবো না আমি থাকলে তো কইতাম এখন আমি বাজার করবো না তুই যদি পারলে কর হ্যাঁ যেই একটা ঠেলামেলা কথা কই দিব মানে তো আমার তো আর কিছু কয় না ও কয় রে দেন তোর মন মতো তুই বাজার করবি তা থাকলেও আমি তোর দিব না এই মানুষের এই স্যাঁচরামি গুলো বেশিরভাগ মানে ভদ্র মানবিকতার লোকদেরই আমার বড় অসুবিধা লাগে কারো কোনো কিছু দেওয়ার নাই হট করে বাজার নিয়ে আমার টাকা দে তুই গরুর মাংস ইচ্ছা করলে যত আনিস আনু কি বাল দিয়ে হেলার হালা বিমদুরে টাকা দেওয়া লাগবে কোচিং এ টাকা দেওয়া লাগবে আমার আর কোনো কাম নেই এর মন চাইছে হে করিয়ে লাইছে আমার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই যে আমরা কি করব না করব তুই কবি যে আমি আগামী মাসে ভাইলেও করবো তুই বাজারটা করিয়ে লাইবি সারা কথা শুনলে আমার মেজাজটা ভাই গেলাম তো খাই না জয়জে বেলা বাদ ঠিক আছে আর ডায়রিয়া হইলে আমাদের মূল সমস্যা কি হয় ইলেক্ট্রোলাইট হাইপোক্যালিমিয়া মেটাবলিক অ্যাসিডোসিস 800 টাকা করে চিংড়ি মাছ রেনাল 800 ফেলিউর টাকা হয়ে যায় চিংড়ি কেন মাছের কেজি পানি বের হয়ে যায় অলিগিউলিয়া এটা কি এটা রেনাল ফেলিউরের কজ ঠিক আছে গ্রোথ ফেলিউর ম্যাল নিউট্রিশন হয়ে যাবে ডায়রিয়া যদি হয় তাহলে খাবার কি হজম হবে ওই নিউট্রিশন কি আর পাবে তাইলে একটা ডায়রিয়া যে কোনো একটা ডায়রিয়ার এগুলোরই কমপ্লিকেশন এগুলো বললাম যে এগুলো বেসিক ডায়রিয়া এটা শুধুমাত্র যে পেডিয়াট্রিক্স হবে তা না ডায়রিয়া বড়দের হবে ছোটদের হবে মায়ের হবে বায়ানোর হবে সবাইরই হবে ডায়রিয়া তারপর কি হিমোরেজের কিছু জিনিস শিখেছি এগুলো সবার হবে এইসব জিনিসগুলো কমন ওই যে শখের যত জায়গায় শখ আসবে ওই জিনিস মারলে তোর কেউ বলতে পারবে না যে এই ভুল যত জায়গায় ডায়রিয়া হবে তুই এই জিনিস বলতে পারলে বইতে না লেখা থাকলেও তোর কেউ বলতে পারবে না এই জিনিসটা হয় নাই বা এই জিনিসটা দিয়ে আর নাই ঠিক আছে স্যারেরাও এরকম থিম মুখস্থ করা কোন বইতে কি আছে এটা তো আর স্যাররা দেখে যায় না স্যাররা জানে যে একটা ডায়রিয়ায় কি কি ইলেকট্রোলাইট লস হয় কি কি প্রবলেম হয় একটা ডায়রিয়া তারা মেকানিজম সহ জানে এই লিগে তাদের আর আমাদের মধ্যে ব্যতিক্রম ঠিক আছে ডিহাইড্রেশনের তিনটা টাইপ আমরা বাচ্চাদের ক্ষেত্রে করি কি কি একটা হলো গিয়া টাইপ 1 এটা হলো গিয়া নো ডিহাইড্রেশন কোনো ডিহাইড্রেশন নাই দুই নম্বরে হলো গিয়া সাম ডিহাইড্রেশন এই নাম কিন্তু পাল্টানো যাবে না এটা কিন্তু টাইপের নাম এইরকমই কইতে হবে নো ডিহাইড্রেশন ঠিক আছে এইটাই টাইপের নাম নো ডিহাইড্রেশন সাম ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশন ঠিক আছে এইবার এই পার্থক্যটা পড়লেই আমার এই পুরো ক্লাসিফিকেশন সহ ক্লাসিফিকেশনের ডেসক্রিপশন করা শেষ তারপর আমরা সুন্দর করে ট্রিটমেন্টটা করব এবিসি প্রোটোকলে ঠিক আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ বাচ্চাদের মোস্ট অফ দ্য ডিজিজ হলো ডায়রিয়া এবং এই বাচ্চাদের ডায়রিয়ার মূল কি এই যে এই পার্থক্য আমরা এই জায়গায় আর করব না বুঝতে গেছে শুধুমাত্র এই একটাই এই জায়গার মূল ডিজিজ এই কোশ্চেনটা আগে অ্যাসেসমেন্ট করে বাইর করতে হবে তার নো ডিহাইড্রেশন সাম ডিহাইড্রেশন আর সিভিয়ার ডিহাইড্রেশন এইটার উপরে আমি তাই শুধু ফ্লুইড ম্যানেজমেন্ট দিব আর কোনোই ট্রিটমেন্ট নাই কারণ এই বাচ্চার মূল ডিজিজ কি মানে কোন অর্গানিজম দ্বারা হইছে এটা ইজ এ ডায়রিয়াটা রোটা ভাইরাস দ্বারা এই জন্য কোনো অ্যান্টিবায়োটিক কোনো কিছুরই প্রয়োজন নাই শুধুমাত্র ফ্লুইড ম্যানেজমেন্ট এটা মনে রাখতে হবে বাচ্চাদের 90% ক্ষেত্রে রোটা ভাইরাস ঠিক আছে তাইলে এবারে ওদিকে আমাদের লুক এট একটা পেশেন্ট কিভাবে দেখে কি বুঝবো ঠিক আছে লুক এট বা সাইন সিম্পটমস আমরা যেটা দেখব আর ফিল এটা ওদিকে এক্সামিনেশন আর আমি এটা ওদিকে ডিসাইড মানে ওদিকে ডায়াগনোসিস আমি কি ডায়াগনোসিস করব ঠিক আছে
পেশেন্ট কিন্তু এইদের মধ্যে দিয়ে সিনারিও দেবে। যেমন একটা বাচ্চার যদি ডিহাইড্রেশন না থাকে তাহলে বাচ্চাটা ওয়েল অ্যালার্ট থাকবে, মানে সজাগ থাকবে, লাফালাফি করবে, ঠিক আছে। যদি সাম ডিহাইড্রেশন থাকে তাহলে বাচ্চারা কি করবে, চিৎকার চেঁচামেচি করবে। এ শান্ত থাকবে, সব কিছু বুঝবে। সামান্য যদি ডিহাইড্রেশন বা কোনো ডিহাইড্রেশন যদি না থাকে, সাম ডিহাইড্রেশন হচ্ছে কি করবে, রেস্টলেস, চিৎকার পাক্কার রেস্টলেসনেস এবং ইরিটেবল, ঠিক আছে, বাচ্চা চিল্লাপাল্লা করবে। এমন বাচ্চা যদি আরো ডিহাইড্রেশন থাকে তখন বাচ্চা কি করবে, সিভিয়ার ডিহাইড্রেশন থাকে তখন সময় চলে যাবে। হ্যাঁ, এইটাই বোঝার ব্যাপার যে তখন কিন্তু বাচ্চার কনসাসনেস থাকবে না, ও কিন্তু আনকনসাসনেস থাকবে। এইটাই পার্থক্য। সবসময় মনে হয় যে এখানে বাচ্চা ভালো আছে, এখানে চিল্লাপাল্লা করবে, এখানে আরো বেশি চিল্লাপাল্লা করবে। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া এইটাই এই জায়গার একটা ট্রিক্স। এরপরে তো শকে চলে যাবে, এরপরে আসলে ও লেথার্জি নেতায় পড়বে। এইটা দিয়েই বুঝতে হইবে যে যদি তার কনসাসনেস না থাকে তার মানে সিভিয়ার ডিহাইড্রেশন, লেথার্জিক আর আনকনসাসনেস। ক্লিয়ার এই জিনিসটা? ওয়েল অ্যালার্ট, রেস্টলেসনেস, লেথার্জি। আই এর ক্ষেত্রে ঠিক আছে। ওয়েল অ্যালার্ট মানে কি, মানে ওয়েল অ্যালার্ট, অ্যালার্টনেস বুঝিস না, বাচ্চা সতর্ক। 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 ইরিটেবল মানে সবাইকে কষ্ট দিবে, ইরিটেট করবে। বাচ্চাই নিজে ইরিটেবল থাকবে, চিৎকার চেঁচামেচি করবে। আইস এর নরমাল থাকবে, এর সানক্যান থাকবে, এর ভেরি সানক্যান। শান্তি নেই। টিয়ার্স এর প্রেজেন্ট থাকবে, এর অ্যাবসেন্ট থাকবে, এর অ্যাবসেন্ট থাকবে। টিয়ার অ্যাবসেন্ট থাকবে কেন? পানি তো শুকিয়েই গেছে ডিহাইড্রেশন। মাউথ অ্যান্ড টাং এর বয়স থাকবে, এর ড্রাই থাকবে, এর ভেরি ড্রাই থাকবে। বুঝা গেছে? থার্স্ট, এই থার্স্টের ক্ষেত্রে একটু ঝামেলা। এর ড্রিঙ্ক নরমালি তেমন কোনো থার্স্ট থাকবে না, এর খুব থার্স্ট থাকবে, কিন্তু এর তো পানি খাইতে পারবে না, এ তো আনকনসিয়াসনেস চলে গেছে, নট এবল টু ড্রিঙ্ক। ঠিক আছে, এইবারে লিখে একটা এক্সামিনেশন আমরা করব। এটা হলো গিয়া স্কিন পিনস। স্কিন পিনস কি? এইভাবে ধরে পিনস, পিনস মারো না, খোসা, এইভাবে ধরে এইভাবে টান দিব। যদি বয়স্ক মানুষ হয় তাইলে আমরা এই হাতের এই জায়গায় ধরবো, আর যদি বাচ্চা হয় চেস্টের এই জায়গায় ধরবো। হাতে তো আর জায়গাই নেই বাচ্চা, এই চেস্টের এই জায়গায় ধরবো। বাচ্চার আর নরম, আমার চেস্ট টাইট হয়ে গেছে, আমার এই জায়গায় সব ইজি। ঠিক আছে, ধরে কি করবো, এইরকম টান দিয়ে ধরে এরকম ছেড়ে দিব। এইটা যদি 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে এই যে 1 2 আগেই ফিরে গেছে, এক পর আগেই ও জায়গায় ফিরে গেছে, তার মানে আমার নো সাইন অফ ডেথ। ঠিক আছে, এরপরে লিখে গোজ ব্যাক স্লোলি, মানে এটা যদি আস্তে আস্তে যায়, 2 সেকেন্ড ধইরা যায়, তাহলে এটা লিখে সাম ডেথ। আর গোজ ভেরি স্লোলি, 2 সেকেন্ডের উপরে আস্তে ধীরে যাচ্ছে, 4-5 সেকেন্ড লাগাই দিছে, ওই হলো ভেরি ডিহাইড্রেশন। এবার লুকিয়ে তাহলে এই সাইন সিম্পটম গুলো থাকলে এইটার ডায়াগনোসিস নো সাইন অফ ডিহাইড্রেশন। এই সাইন সিম্পটম এবং এক্সামিনেশন যদি থাকে তাহলে এটা বলবো সাম সাইন অফ ডিহাইড্রেশন বা ডিহাইড্রেশন। আর এই সাইনগুলো যদি পেশেন্ট থাকে তাহলে এটা আমরা বলবো সিভিয়ার ডিহাইড্রেশন। ঠিক আছে, এর মধ্যে লিখে হ্যাজ নো সাইন, এটা লিখে হ্যাজ 2 অর মোর সাইন, মানে এগুলোর মধ্যে 2টা অথবা বেশি থাকলে হলো। 2টা থাকলে আমি বলবো, অথবা 2টার বেশি, 2টা অথবা 2টার বেশি। বুঝা গেছে? কমপক্ষে 2টা অথবা 2টার বেশি। তাহলে আমাদের 3টা ক্লাসিফিকেশন কি? নো সাইন অফ ডিহাইড্রেশন, কি কি? নো সাইন অফ ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। ঠিক আছে, কি? নো সাইন অফ ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। এইটা আমরা 3টা প্ল্যানে করি। নো সাইন অফ ডিহাইড্রেশনের জন্য ট্রিটমেন্ট প্ল্যান এ, সাম সাইন অফ ডিহাইড্রেশনের জন্য ট্রিটমেন্ট প্ল্যান বি, এবং সিভিয়ার ডিহাইড্রেশনের জন্য ট্রিটমেন্ট প্ল্যান সি।
বাট এটা শুধু নামে এইসব উল্লেখ করার দরকার নাই যে ট্রিটমেন্ট প্ল্যান এ, ট্রিটমেন্ট প্ল্যান বি, ট্রিটমেন্ট প্ল্যান সি। ট্রিটমেন্ট প্ল্যান এইটা কি এইটা জানতে হবে, ঠিক আছে? আমরা কি করব, আমরা রিহাইড্রেশন করব। ডিহাইড্রেশন হইছে মানে হাইড্রেশন চলে গেছে, আমরা পুনরায় হাইড্রেশন করব, এটা আমরা বলি কি রিহাইড্রেশন। রিহাইড্রেশন করব কি দ্বারা, সেটা কোনো ই থাকে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সরি, হোম বেসড ফ্লুইড আর ইজ দ্য লুজেস্ট টু অ্যাজ ফলোজ। এটি কিভাবে দিব, যদি 2 বছরের কম বাচ্চা হয় তাহলে 50 থেকে 100 ml স্যালাইন খাই ঠিক, ঠিক আছে? 2 বছরের উপরে যদি হয় তাহলে 100 থেকে 200 ml, ঠিক আছে? আর আমরা সাথে একটা জিঙ্ক সাপ্লিমেন্টেশন স্টেশন দিই, একটা জিঙ্ক ট্যাবলেট দিই, যে বেবি জিঙ্ক, ঠিক আছে? আর কন্টিনিউয়াস ফিডিং, দুধ খাওয়ার চালিয়ে যাইতে হবে, ঠিক আছে? জিঙ্ক ট্যাবলেটের ডোজ বুঝতে লাগবে না, বুঝতে হবে যে একটা জিঙ্ক সাপ্লিমেন্টেশন। সানসাইডেশন ডিহাইড্রেশন কি করব, রিহাইড্রেশন থেরাপি চালিয়ে যাব, কি ওআরএস 75 ml পার কেজি। এই ml পার কেজির হিসাব বোঝা যায়, যদি 10 কেজির একটা বাচ্চা হয় তাহলে 750 ml দিব কয় ঘন্টায়, উইদিন 4 ঘন্টার মধ্যে। 750 ml ধৈর্য ধরে বই খাবে এমন না, 4 ঘন্টার মধ্যে খাইয়ে ফেলতে হবে, ইরেসপেক্টিভ অফ এজ, মানে বয়স বেরি না, আগে এইটা দিতে হবে 75। এইটা ডোজ, এটা হলো ওআরএস এর ডোজ। ওর দিব 50 থেকে 100 ml পুরা নট কেজিতে, আর নাইলে 100 থেকে 200 ml 2 বছরের উপরে যদি হয়। আর এর বয়স যাই হোক, যদি আমি এই সাইন সিমটম পাই 75 ml পার কেজি ওয়েট মাইপে, তাহলে দিয়ে দেব 4 ঘন্টার মধ্যে, ঠিক আছে? তারপর আমরা কি করব, মনিটরিং করব, এই জিনিস আবার দেখব 4 ঘন্টা পর, ঠিক আছে? 4 ঘন্টা ধরে খাওয়াই আমি আবার দেখব, যদি তার এই সাইন সিমটম থেকে এই সাইন সিমটমে চলে আসে, তখন আমি কোন ট্রিটমেন্ট চালু করব, ট্রিটমেন্ট প্ল্যানে। ক্লিয়ার? খুব সুন্দর জিনিস, এটা লোকে দাবে এ যদি ইমপ্রুভ করে তাহলে এ তো ইমপ্রুভ হইলেই এইটাই চলে আসবে, তাইলে এর ট্রিটমেন্ট এই প্ল্যানে দিয়ে দিব, ওআরএস এইভাবে ট্রিটমেন্ট প্ল্যান, ওকে, উইথ জিঙ্ক সাপ্লিমেন্টেশন, কন্টিনিউয়াস ফিডিং, ঠিক আছে? ওই দুইটা কমন, শুধু ফ্লুইড ম্যানেজমেন্টটা। এরপর হলো গিয়া সিভিআর যদি থাকে, তখন আমরা কি করব, র‍্যাপিড আইভি রিহাইড্রেশন। এইবার আমরা কিভাবে দিব, আইভি, কিভাবে 100 ml পার কেজি এন্ড ক্লোজ মনিটরিং করতে হবে। ক্লিয়ার? এই 100 ml পার কেজি, তাহলে 10 কেজি ওজনের একটা বাচ্চার কতটুকু হবে, 1 লিটার ফ্লুইড, ঠিক আছে? তার মানে 1000 ml। এই 1000 ml টা আমি আইভি কিভাবে দিব, এই যদি 12 মাসের কম থাকে আর 12 মাসের উপরে থাকে, ঠিক আছে? 12 মাসের কম যদি থাকে তাহলে আমি প্রথম 1 ঘন্টায় 30 ml পার কেজি দেবো, মানে 100 টারে 2 ভাগে করছি, ঠিক আছে? 30 আর 70। প্রথম ঘন্টায় দিব 30 ml পার কেজি, তাহলে কতটুকু দিব, প্রথম ঘন্টায় কতটুকু দিব, প্রথম ঘন্টা 300 ml, খুবই সুন্দর হিসাব। যদি আর পরবর্তী 5 আওয়ারে কতটুকু দিব, 70 ml পার কেজি, তার মানে 700 ml। ক্লিয়ার? তাহলে টোটাল কয় ঘন্টায়, 6 ঘন্টায় দিব 100 ml পার কেজি। ক্লিয়ার? এই ক্যালকুলেশন এটা কিন্তু মোট 6 ঘন্টা, প্রথমে 1 ঘন্টা, তারপরে 5 ঘন্টা। যদি 12 ঘন্টার উপরে হয় তাহলে ওইটাই দিব অর্ধেক, 30 ml পার কেজি বডি ওয়েটে দিব 30 মিনিটে, আর 70 ml পার কেজিতে দিব 2.5 ঘন্টা। সময়টা আরো তাড়াতাড়ি দিতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা কি করব, আর্টিফিশিয়াল অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট কইরে রিঅ্যাসিস এইটা কত মিনিট পরে, 15 মিনিট, 15 থেকে 30 মিনিট।
এইটা জানতে হবে এইটার অ্যাসেসমেন্ট করছি 4 ঘন্টা ধরে খাওয়ায় তারপর আর এইটার অ্যাসেসমেন্ট এই থেরাপি দেওয়ার সাথে সাথেই মানে 15 মিনিটের মধ্যে অ্যাসেসমেন্ট করব a strong radial pulse is present when the full amount of IV fluid is given TS is the child hydration status child এর হাইড্রেশন দেখবে যদি এ ইমপ্রুভ করে if the sign of severe dehydration is still present এই থেরাপি আবার দিব ক্লিয়ার যদি এ সাম সাইন অফ ডিহাইড্রেশন চলে আসে তাইলে 75 ml per kg তে দিব 4 ঘন্টা পর যদি সে নো সাইন অফ ডিহাইড্রেশন চলে আসে ট্রিটমেন্ট প্ল্যান এ জিঙ্ক সাপ্লিমেন্টেশন আর এটা কমন ক্লিয়ার কি জিনিসটা কি হলো মামা জিনিসটা একটু হচ্ছে ট্রিটমেন্ট এ বি সি তাই না এতে কি এতে হচ্ছে যদি নো ডিহাইড্রেশন তাহলে ওআরএস দিব সবগুলোরই মূল রিহাইড্রেশন থেরাপি জিঙ্ক সাপ্লিমেন্টেশন কন্টিনিউয়াস ফিডিং রিহাইড্রেশন থেরাপি ওই জায়গায় দিব ওআরএস মূল দিব হলো গিয়া 50 থেকে 100 ml আর 2 বছর উপরে হইলে 100 থেকে 200 ml তারপরে আর জিঙ্ক সাপ্লিমেন্টেশন এই সবার কম তারপরে এই জায়গায় দিব 75 ml per kg বয়সের ক্ষেত্রে কোনো ভ্যারি নাই দিয়ে 4 ঘন্টা পর অ্যাসেসমেন্ট করব যদি সে এই জায়গা থেকে ইমপ্রুভ করলে এতে যদি চলে যায় তাহলে ট্রিটমেন্ট প্ল্যানে এরপরে ওইদিকে ওই জায়গার রিহাইড্রেশন প্ল্যান কি করব 100 ml per kg আস্তে আস্তে বাড়াবো এইবার দিব আইভি আমরা কি দেই মেইনলি এই জায়গায় অবশ্যই মনে রাখতে হবে এই জায়গায় আইভি স্যালাইনটার নাম বলতে পারি কলেরা স্যালাইন সিভিয়ার ডিহাইড্রেশনে হ্যাঁ আইভিতে আর কি দিতে পারি রিঞ্জার ল্যাকটেট এই দুটো ফ্লুইডের নাম জিজ্ঞাসা যে আমরা এই আইভি কি ফ্লুইড তাহলে কি হলো একটা হচ্ছে ওআরএস দিতে হবে ফার্স্টে যদি নো ডিহাইড্রেশন সাম ডিহাইড্রেশন আর হচ্ছে সিভিয়ার নো ডিহাইড্রেশন হচ্ছে ওআরএস দিতে হবে জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিতে হবে ওআরএস কত 50 বাচ্চাদের হচ্ছে 12 বছর তো হবে 50 থেকে 100 আর 100 থেকে 200 তারপর জিঙ্ক সাপ্লিমেন্টেশন আছে সাম ডিহাইড্রেশনের মধ্যে কি দিতে হবে 75 মিলিগ্রাম পার কেজি 4 আওয়ার্স 4 ঘন্টা যাবত দিতে হবে জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিতে হবে যদি উন্নতি করে তাহলে টাইপিয়াতে চলে যেতে হবে আর যদি ভেরি সিভিয়ার হয় তখন ভেরি সিভিয়ার হচ্ছে ডিহাইড্রেশন থেরাপি করতে হবে ডিহাইড্রেশন থেরাপি হচ্ছে 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 100 মিলিগ্রামের মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে 30 মিলিগ্রাম ফার্স্ট আওয়ারলি তারপর হচ্ছে আফটার মানে 5 ঘন্টা যাবত দিতে হবে আর 4 আওয়ারলি হচ্ছে 70 মিলিগ্রাম যদি এরপরে যদি ই করে ইনফ্যান্টসের ক্ষেত্রে এটা পুরো না 5 আওয়ার 5 আওয়ার টোটালি না ইনভেস্ট দেয় 100 নিতে ইনফ্যান্ট দিয়ে 1 আওয়ার আর হচ্ছে দেন 75 মিলিগ্রাম 5 আওয়ার আর ওল্ডারদের হচ্ছে ওই যে হাফ আওয়ার করে দিতে হবে আর 2.5 আওয়ার করে দিতে হবে উল্লান ওই যে বয়সের বেলটা হ্যাঁ কি ওই যে মোর দ্যান 12 মান্থস যদি এটা যদি ই করে মানে এটা যদি আনচেঞ্জ থাকে তাহলে আবার এগেইন এই ট্রিটমেন্ট চালাতে হবে যদি ডিহাইড্রেশন হয় তাহলে ট্রিটমেন্ট প্ল্যানটি যদি আস্তে আস্তে মোটিভেট হয়